আমার প্রিয় ভাইরা, আমরা যদি দৈনিক যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ জিকির যদি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি কি কল্যাণ দান করতে পারে। কোরআন ও সুন্নাহ থেকে আমরা প্রায় 11টি ফজিলত সম্পর্কে আপনার সাথে বলবো। নাম্বার 1, 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চেহারার সৌন্দর্য বাড়াইয়া দিবেন। আজকে আমাদের সমাজের মধ্যে চেহারা সৌন্দর্য বাড়ানোর জন্য অনেকগুলো ইউজ করি। তবে মালিক আমাকে বলছেন, বান্দা তোমরা যদি জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলো, তোমার চেহারার সৌন্দর্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াইয়া দেব। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমার সন্তুষ্টি বান্দার অন্তর্ভুক্ত হতে পারে না। আল্লাহকে যদি স্মরণ করেন, আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোমার নামটা আমার সন্তুষ্ট বান্দা যারা আছে, যারা আল্লাহ জিকির করেছেন, তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলাম সন্তুষ্ট বান্দার অন্তর্ভুক্ত তোমাদেরকে বানাবো। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের কলবের ভিতরে শান্তি দান করবেন। আজকাল আমাদের সমাজের মধ্যে অনেক মানুষগুলো হতাশার জিন্দেগির ভিতরে আছে, কলবের ভিতরে কখনো শান্তি বুঝে পাচ্ছে না। তো মালিক বলছেন, বান্দা জিকির যদি করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির যদি করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কলবের ভিতরে শান্তি দান করব। 4 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই প্রিয় বান্দাকে আমি আল্লাহ স্মরণ করি। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করে থাকি। তাহলে আল্লাহর স্মরণের বান্দা যদি অন্তর্ভুক্ত হতে চান, তাহলে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার গুনাহগুলো আছে সেই গুনাহগুলো আল্লাহ মাফ করে দেওয়া হয়। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার সগীরা গুনাহগুলো যে আছে, অতীতে যত সগীরা গুনাহগুলো আছে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের যত সগীরা গুনাহগুলো আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। তবে শর্ত হচ্ছে ঈমান আমল ঠিকঠাক থাকতে হবে। ঈমান আমল যদি না থাকে, তাহলে আল্লাহ আপনার জীবনে যত সগীরা গুনাহগুলো আছে সব গুনাহ আল্লাহ মাফ করবেন না। তারপরে 6 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শয়তানের ধোঁকা থেকে মুক্তি পাবে একমাত্র যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি করেন। তারপরে 7 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বাড়াইয়া দিবেন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শান মান মর্যাদা বাড়াইয়া দিবেন। 8 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি যদি দোয়া করেন আপনার দোয়া মূলত কবুল করবেন। কোনো ভালো যদি আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার যদি বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেব। সেই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়াটাকে মূলত সাথে সাথে পূর্ণ করে দিবেন। এজন্য আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ যদি আমরা বেশি বেশি করে পড়ি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ফজিলত আপনার জন্য অপেক্ষা করছি। তারপরে 9 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমল যে করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যে বললেন, সেই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াইয়া দিবেন। মানে নেক আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াইয়া দিবেন। এজন্য আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি আমরা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নামাজি ব্যক্তি যদি নামাজের পরে যদি 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে 30 বার পড়বে, আর 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে 150 বার হবে। আর এই 150 বার যদি কোনো মানুষ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আমল নামার ভিতরে 1500 বার যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তার আমল নামার ভিতরে দান করে। তারপরে 9 নাম্বার গেল। 10 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান মর্যাদা বাড়াইয়া দেব। 11 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বান্দার অন্তর্ভুক্ত করে দেব। এজন্য আমরা রব্বুল আলামিনের জিকির আজকাল মূলত বেশি বেশি করে পাঠ করা। আজকাল আমাদের সমাজ মূলত এমন হয়েছে, আমার মালিকের জিকির মূলত করতে চাই না, আল্লাহকে যে ডাকবে আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যদি 10 বার করে পাঠ করে, সে মানুষ যদি মাগরিবের নামাজে পড়ে যদি পাঠ করে, এশারের নামাজের আগে যদি মৃত্যুবরণ করে, তার জিম্মাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হয়ে যাবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সহজ আমল আপনার উম্মতরা সবাই তো জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা এত সহজ আমল হওয়ার পরও আমার যে উম্মতরা আছে তারা মূলত এই আমলটা মূলত করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে তোমরা জানো সাহাবীরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, তারা নামাজ শেষ হয়ে যাবে, সাথে সাথে মূলত তারা দূরে চলে যাবে দুনিয়ার কাজকর্মের ভিতরে। অথচ মালিক কিছু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি একবার পাঠ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গাছ লাগিয়ে দিবেন। পুরো মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, তাকে জান্নাতের ভিতরে একটা গাছ লাগিয়ে দেওয়া হবে। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার গাছের লম্বাটা কত হবে এটা কি জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গাছটা হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গাছের লম্বাটা হবে 100 বছর যদি একটা উট বা একটা ঘোড়া দিয়ে যদি আপনি দৌড়াতে থাকেন, এর পুরো মূলত আপনার গাছের একুল উকুল মূলত শেষ করতে পারবেন না। এবার আসেন এই গাছের ভিতরে যে আপনি ছায়াটা মূলত সেম হবে, লম্বাটা সেম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের ভিতরে যে আপনাকে একটা ফল দেওয়া হবে, জান্নাতের যে গাছের ফলগুলো থাকবে
সেই ফলগুলো মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে বড় যে পাহাড় আছে সেই পাহাড়ের ওজন যতটুকু হবে জান্নাতের সর্বনিম্ন যে ফল আছে তার ওজন মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায়া দিবেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে সেই নিয়ামত রাখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে আপনার জন্য একটা জান্নাত তৈরি করবেন, একটা বালাখানা তৈরি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, চমৎকার একটা হাদিস বর্ণনা করলেন, উম্মতেরা শুনে রাখো, দুনিয়ার প্রত্যেকটা মানুষ মূলত আমার মালিকের জিকির আজকার করে, প্রত্যেকটা মাখলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি গোত্রের সামনে দিয়ে মূলত পথ অতিক্রম করছিলেন, তখন দেখলেন ওই গোত্রের লোকেরা তারা মূলত উটের উপরে বা ঘোড়ার উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষা হচ্ছে উটের উপরে মূলত তারা বসে, উটের উপরে বসে তারা বিশ্রাম নিচ্ছেন, কথাবার্তা বলছিলেন, অনর্থক কথাবার্তা বলছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা শুনে রাখো, কোনো মানুষ যদি জানতো তাহলে মাখলুকের প্রতি এতটা জুলুম করতো না। এই মাখলুকটা উটটা তো একটা মানুষকে মূলত সোয়ারি হিসাবে মূলত নিয়েছিলেন, তার পথ অতিক্রম করেছিলেন, তারপরও অনার্থক সেই মাখলুকের উপরে বসে দুনিয়াবি কথাবার্তা বলছেন। তবে মনে রাখো সাহাবীরা, এই যে মাখলুকের প্রতি যদি ইহসান করো, এই মাখলুক আমার মালিকের মূলত জিকির আজকার করে। আজকাল আমাদের সমাজের মধ্যে কোনো মানুষ একমাত্র জিকির করে না, অথচ অন্যান্য যত মাখলুকগুলো আছে সেই মাখলুকগুলো আমার মালিকের জিকির আজকার মূলত করে থাকে, অথচ মানুষ একমাত্র জিকির করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিস বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়। আবু হুরায়রা বলতে লাগলেন যে অতীতের কোন একটা নবীর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, অতীতের কোন একজন নবীর পায়ের মধ্যে একটা পিপিলিকা কামড় দিয়েছিলেন, আর ওই বংশের লোকেরা যারা ছিলেন, নবীর যে আশেপাশে যারা ছিল, তারা কি করতে লাগলেন যে এই পিপিলিকার যে বাসস্থান আছে সব বাসস্থানের মধ্যে গিয়ে তারা মূলত কি করতে লাগলেন, আগুন দিয়ে রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা পিপিলিকা অপরাধ করছেন, আর ওই নবীর যারা ছিল সাথে যারা ছিল সহপাঠীরা তারা কি করলেন যে এই পিপিলিকার বংশ যারা আছেন তা সবাইকে আগুন দিয়ে ফুরিয়ে ফেললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, ওই পিপিলিকার সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার মূলত করে। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে ব্যাঙগুলো আছে না, এই ব্যাঙগুলো আমার মালিককে জিকির করে, আমার মালিককে ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ব্যাঙও জিকির করেন। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে অনুমতি দেন ব্যাঙ দিয়ে মূলত চিকিৎসা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো অপ্রয়োজনীয় কারণে মানুষ যেন কোনো ব্যাঙকে যেন ধ্বংস না করে, তাদেরকে যেন শেষ না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যাঙের যে আওয়াজগুলো আছে তারাও আমার মালিকের জিকির মূলত করে। একমাত্র কেবলমাত্র মানুষ নামক যে জানোয়ারগুলো আমরা আছি, সেই জানোয়ারগুলো আমরা মালিকের জিকির করি না। সারাটা দিন মূলত চলে যায়, আমরা আমাদের দুনিয়াবি কাজকর্ম মূলত করি, কিন্তু মালিকের জিকির একটাবারও করি না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যে জিকির করব, এই জিকির মূলত আমরা একটাবারও করি না। আসলে আমরা মালিকের জিকির মূলত বেশি বেশি করে পাঠ করি।